হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। আকাশ পূর্ণ মেঘে ঢাকা, না আছে চন্দ্র, না আছে নক্ষত্ররাজি, শুধু কালো মেঘের আনাগোনা। তাই তো শুরু হলো প্রচণ্ড বর্ষণ। শ্রেয়সী রুমের বেলকনিতে বসে আছে। তার মা তুলি বেগমকে সে প্রচণ্ড ভালোবাসে। লোকে বলে মেয়েরা নাকি বাবা ভক্ত, কিন্তু তার বেলায় কথাটি সত্য নয়। সে তার বাবার থেকে মাকে বেশি ভালোবাসে। তার মায়ের কান্না তার একদম সহ্য হয় না। সেখানে নায়ক সাহেবের মা বাবার ছবি দেখে তার মা কেন কান্না করবে, সেটা তো তার জানতেই হবে। সুপারস্টারকে নিয়ে সে ভীষণ পীড়ায় আছে। আচ্ছা, সে কি নায়ক সাহেবকে ভালোবেসে ফেলল? কিভাবে? মাত্র কয়েকদিনের দেখা তাদের। এত অল্প সময়ে কি কাউকে ভালোবাসা যায়? নাকি সে শুরু সুপারস্টার এর সৌন্দর্যের মোহেই পড়ল? কে তাকে এর জবাব দেবে? রাত্রি গড়িয়ে সকাল হল। সেই সঙ্গে শেষ হল রাতের অন্ধকারে করা সকল অপকর্ম। কোনোদিন কি থামবে না মানুষের এই লোভ, লালসা? পিয়ম ঘুমিয়েছিল। কলিং বেলের শব্দে কাঁচা ঘুম ভেঙে গেল তার। রাত জেগে কেস নিয়ে ভেবেছে সে। প্রচণ্ড বিরক্তি নিয়ে উঠে গেল দরজা খুলতে। এখন আবার কে এলো? দরজা খুলে সম্মুখে পিহুকে দেখে এবার মোটেও অবাক হল না পিয়ম। চুপচাপ সামনে থেকে সরে দাঁড়াল। ভিতরে আয়। পিহু উৎফলস্বরে শুধালো, কি ব্যাপার পিয়ম ভাই, আজ কিছু বললেন না যে? আজ কিন্তু আমি কিছু আনিনি সঙ্গে করে, বুঝেছেন? এবার আমায় মিষ্টি খেতে দিন। জানি বললে ও তুই শুনবি না, তাই কিছু না বলাই বেটার। একদম ঠিক বলেছেন, আপনার কোনো কথাই আমি শুনব না। মিষ্টি খাবি? হ্যাঁ, সত্যি তো। বলতে বলতে পিয়ম কদম বাড়ালো পিহুর দিকে। পিহু পেছাতে পেছাতে থুতলিয়ে বলল, আপনি এগোচ্ছেন কেন পিয়ম ভাই? তুই পিছিয়ে কেন যাচ্ছিস? সোফায় ঠেকে গেল পিহু। পিয়ম তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, কাল তুই কোথায় ছিলিস পিহু? পিহু যেন কিছুটা কেঁপে উঠল। বা, বাড়িতে ছিলাম পিয়ম ভাই। সত্য কথা? হ্যাঁ। ওকে, এই ইয়ার রিংটা কি তোর? পিহু সরে এসে শুধালো পিয়ম। পিহু চমকে পিয়মের হাতের দিকে তাকালো, উপর নিচ মাথা নেড়ে জানান দিল তার, আপনি কোথায় পেলেন পিয়ম ভাই? পিয়ম রহস্যময় ভঙ্গিতে হাসল, বলল, সেদিন ফেলে গিয়েছিলিস। অথচ পিহুর ঠিক মনে আছে সে সেদিন এই ইয়ার রিংটা পরিধান করে আসেনি। তাহলে পিয়ম ভাই মিথ্যা কেন বলল? তুই বস, মিষ্টি তো বাসায় নেই, শরবত করে দিচ্ছি। তার দরকার নেই পিয়ম ভাই, আপনি চা খাবেন? চা করে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আয়। পিহু খুশি মনে চা বানাতে গেল। পিয়ম এই সুযোগে নিজের কাজটা করে নিল। প্রেমে পড়লে আসলেই মানুষ বোকা হয়ে যায়, এটা আবারও প্রমাণিত হল। পিয়ম ঠোঁট বাঁকিয়ে হাসল সামান্য। পিহু চা এনে তার পিয়ম ভাইয়ের হাতে দিল। উৎফুল্লচিত্রে বলল, চা কেমন হলো পিয়ম ভাই? পিয়ম চায়ে চুমুক বসিয়ে জবাব দিল, একদম বাজে। পিহু ঠোঁট ফুলালো, সে কত যত্ন নিয়ে চা বানালো, আর লোকটা ইচ্ছে করে তার বানানো চাকে বাজে বলল? সে তো খেয়েছে, মোটেও বাজের কাতারে পড়ে না তার চা। পিহু আরও কিছুক্ষণ থেকে বিভিন্ন গল্প করল, তারপর বেরিয়ে গেল। পিয়ম অবশ্য শুধু হু হা জবাব দিয়েছে। পিহু বেরোতেই কাউকে ফোন লাগালো পিয়ম। মেয়েটার দিকে সারাক্ষণ নজর রেখো। মাইন্ড ইট। স্যার ইলিয়াস চৌধুরীর কাছে কাগজপত্রের মধ্যে থেকে একটা চিঠি পেয়েছি। ইম্পর্ট্যান্ট? জি স্যার। দাও। ইয়াজুল, আমার মনে হচ্ছে আমি বেশিক্ষণ প্রাণ নিয়ে বাঁচতে পারব না। ইয়াজুল, তুই একমাত্র আমার ভরসা, তোর কাছে কিছু প্রুফ পাঠিয়েছি, তুই সেটা সরকারের হাতে তুলে দিস প্লিজ। ইতি। ইলি। নিজের হাত মুঠো করে নিল রুদ্র। তার চোখ দিয়ে যেন আগুনে স্ফুলিঙ্গ বেরোচ্ছে। চক্ষুদ্বয় বদ্ধ করে যেন সে স্পষ্ট দেখতে পেল পরবর্তী ঘটনা। ঠাস উ। পরবর্তী গুলাগুলি স্পষ্ট ভেসে উঠল সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর বদ্ধ চোখের পাতায়। ছাড়ব না, কাউকে ছাড়ব না। সামনে থাকা টেবিল লাথি মেরে ফেলে দিল রুদ্র। যেন রৌদ্রের মতোই উত্তপ্ত হয়ে উঠেছে তার ছিনাখানা। আরশাদ আটকানোর চেষ্টা করল তাকে। শব্দ পেয়ে দৌড়ে এলো পিহু ও ওমর সাহেব। কেউ থামাতে পারল তাকে।
রুদ্র দ্রুত বেগে বেরিয়ে গেল গাড়ি নিয়ে। আরশাদ ও যেতে চাইল সঙ্গে, কিন্তু ওমর সাহেব তাকে আটকে দিলে। সে ঠিক জানে এখন কোথায় যাবে রুদ্র। পুরো আকাশ মেঘে ঢাকা। শ্রেয়সী বেলকনিতে বসেছিল চুপচাপ, হয়তো পুনরায় বৃষ্টি আসার অপেক্ষা। হঠাৎ সোডিয়াম লাইটের আলোয় পরিচিত গাড়ি দেখে চমকে গেল সে। দ্রুত বেগে নিচে নেমে এলো সে। রুদ্র গাড়ি থেকে নেমে শ্রেয়সীর কোমর ধরে টান দিয়ে কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরল। মুখ গুজল তার চুলের ভাঁজে। শ্রেয়সী কাঁধে তরল কিছু অনুভব করছে। এই প্রচণ্ড কঠোর পুরুষটাও কি কাঁদছে? বাজ পড়ল কোথাও বোধ হয়, কিন্তু ভয় পেল না কেউ, না পুরুষটি না রমণীটি। ঝমঝমিয়ে বর্ষণ শুরু হল। শ্রেয়সী ও হাত রাখল তার নায়ক সাহেবের পিঠে। পুরুষটির বন্ধন আরও শক্ত হল। প্রেমের বর্ষণে ভিজিয়ে একাকার করে দিল দুজনকে। এভাবেই বুঝি প্রেমের বর্ষণ ঝরে? অষ্টাদশী কন্যা স্পষ্ট বুঝতে পারল প্রচণ্ড ভালোবাসে সে তার নায়ক সাহেবকে, প্রচণ্ড। এভাবেই কত সময় কেটে গেল জানে না তারা। নায়ক সাহেব, হু, এভাবে ভিজছেন, ঠান্ডা লেগে যাবে আপনার। উহু, লাগুক প্লিজ। হা হাচ্চু, হা হাচ্চু, দেখি ছাড়ুন আমায়। শ্রেয়সী জোর করে ছাড়িয়ে নীল তার বাঁধন থেকে। গাড়িতে বসিয়ে দিল। আপনার ফোন কোথায়? রুদ্র ফোন এগিয়ে দিল। লক। রৌদ্রময়ী শ্রেয়সী, হোয়াট? খুলো। কি করেছে কি পুরুষটা? বেশি কথা বাড়ালো না শ্রেয়সী। আরশাদকে কল দিল, বলল রুদ্রের জন্য এক সেট জামা কাপড় নিয়ে হস্টেলের সামনে আসতে। এতক্ষণ সবাই খুব টেনশনে ছিল। শ্রেয়সীর কল পেয়ে যেন শান্ত হয়ে গেল। শ্রেয়সী দৌড়ে গেল ভিতরে। তোয়ালে নিয়ে এসে মাথা মুছিয়ে দিল রুদ্রর। তার চোখ নাক লাল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে ঠান্ডা ইতোমধ্যে লেগে গিয়েছে। হাঁচিও দিয়ে ফেলেছে কতগুলো। কি শুরু করেছেন কি বাপনি? হুম, এই বৃষ্টি মধ্যে কে ভিজতে বলেছে আপনাকে? এখন বুঝুন, জ্বরে বিছানায় পড়ে থাকবেন, শুটিং করবেন কিভাবে? অসহ্য লোক একটা, সুইপাট কোথাকার। রুদ্র তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, একদম পাকা গিন্নি। এত রাগ করছেন কেন ম্যাডাম? আপনার জন্যই তো আসলাম। ফট করে শ্রেয়সী বাম গালে শব্দ করে চুমু খেল সুপারস্টার। শ্রেয়সী স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তার নায়ক সাহেবের দিকে। গাড়ির হর্নে তার হুঁশ ফিরল। শ্রেয়সী তাকে মারতে উদ্ধত হল। রুদ্র হাত দিয়ে ইশারায় আরশাদকে দেখিয়ে দিল। শ্রেয়সী প্রচণ্ড লজ্জা পেল। অসভ্য লোক। একটি বর্ষণ মুখর রাতের পর সিগ্ধ সুন্দর রৌদ্রময়ী সকালের উপস্থাপনা। পিয়মের কোলে ঘুম ভেঙে গেল শ্রেয়সীর। আজ তার খুব ভালো ঘুম হয়েছে। কিসের প্রভাবটা? সুপারস্টারের হয়তো। শ্রেয়সী ফোন তুলতেই পিয়মের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, তুই কোথায় শ্রেয়সী? হস্টেলে থেকে তো তোর নাম বলতে পারল না রিসিপশনিস্ট। কোথায় তুই?